পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা সেটা 4 দিনের দখলের ঘোষণা দিল আমাদের বাংলাদেশের মহাখালী ডিওএইচএস এর রাওয়ার বাসিন্দা এক গান্ডু মেজর সাবেক মেজর ঘোষণা দিয়েছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে শেখ ফরিদা কি বললো সেটা আপনারা শুনে নিলেন, যদিও এই মুহূর্তে সেই ভিডিওটা ভীষণভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিও ক্লিপটা আপনারা কিছুটা শুনে নিন আগে। তো বন্ধুরা, আশা করি শুনে নিলেন। ইনি হচ্ছে সেই ব্যক্তি, ইনি হচ্ছেন বাংলাদেশের একজন রিটায়ারমেন্ট মেজর। বর্তমান সময়ে উনি ঘোষণা দিয়েছেন যে মাত্র 4 দিনের মধ্যে নাকি ওয়েস্ট বেঙ্গলের কলকাতাকে দখল করে নেওয়ার ক্ষমতা রাখে। আমি ভাবছি এদের কাছে যদি এতটাই ক্ষমতা থাকতো, তাহলে যেদিন দেশকে স্বাধীন করার কথা ছিল, কেন মুক্তিযুদ্ধের ওই দামাল ছেলেগুলোর দিয়ে 7 মাসেও যুদ্ধে জয়ী হতে পারেনি? ভারত গিয়ে মাত্র কয়েক ঘন্টার মাঝে ভারতের কাছে পরাজিত হয়েছিল পাকিস্তানি সেনা। কেন 93,000 সেনাবাহিনী ভারতের কাছে মাথা নত করেছিল? আমি বুঝে পাই না এখনো পর্যন্ত পূর্ব পাকিস্তানের সেনারা কোন যুদ্ধ লড়েছে। দেশটাকে স্বাধীনতা ভারত এনে দিয়েছে, দেশের নামটা ভারত দিয়েছে, দেশের গোলা বারুদ সেই সমস্ত দেশের অভাগা কাঙাল মানুষদের খাওয়ানো, সেই টাইমে আশ্রয় দেওয়া, সমস্ত কিছু ভারত দিয়েছে। তাহলে তারা করলোটা কি? তাদের কাছে যদি এতটাই ক্ষমতা থাকে, তাহলে কেন তারা 4 দিনের মাঝে কলকাতাকে দখল করে নিতে চাইছে না? কেনই বা তারা ফেসবুকে এসে বড় বড় কথা বলে যে কলকাতা আমাদের, মেঘালয় আমাদের, ত্রিপুরা আমাদের, মণিপুর আমাদের, যাই হোক আরো অনেকগুলো আছে যেগুলো আমার মনে পড়ছে না, সবগুলোই নাকি তাদের। তোদের কাছে ভাই যদি এতটাই ক্ষমতা থাকে, তোরা দখল করে নে, তোদের বারণ কে করেছে? কিন্তু আমার এখানে একটা সন্দেহ হচ্ছে, আপনাদের দেশের সেনা, আপনাদের দেশের ইয়াং জেনারেশন সবাই মিলে যদি একসাথে যুদ্ধ করে, তাহলে আমরা কি করব? 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবে। কি আর বলবো রে ভাই, এই দেশের মানে ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, মুক্তিযুদ্ধ বিরোধিতা এত বেড়ে গেছে যে উন্মাদ হয়ে গেছে। একজন সাবেক মেজর, এক মেজর, গান্ডু কেন বললাম জানেন? গান্ডু মানে হলো ব্যাককল, আমগর ভাষায় যেটা হলো বোধাই। আমরা আগে শুনেছি, ঠাট্টা করে লোকজনে বলতো যে সেনাবাহিনীর যারা চাকরি করে এদের বুদ্ধি হলো হাঁটুর নিচে। আমি বরং এই কথা প্রতিবাদ করতাম, মেয়েটা কি করেন, এত পড়ালেখা করে এত ট্রেনিং নিয়ে আর আর্মি অফিসার, আপনি বলেন এদের বুদ্ধি হাঁটুর নিচে। পুলিশেরাও এদের কথা বলে এদের বুদ্ধি হাঁটুর নিচে। তারপরে রাজনীতিবিদরাও বলে, আমলারা বলে, আমি বলি না কিন্তু, যে সেনাবাহিনীর লোকদের বুদ্ধি হলে হাঁটুর নিচে। লেফট রাইট করতে 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 এদের মাথার ঘিলু শেষ। এই কথা আমি চরম প্রতিবাদ করতাম। যারা হচ্ছে আনসোশাল, এরা কারোর সাথে মিশতে পারে না, দুনিয়ার কিছু জানে না। একজন সামরিক কর্মকর্তা দুনিয়ার সম্পর্কে কত কম জানে আপনি চিন্তাই করতে হবে, সে তার সমাজ সম্পর্কে জানে না। এটা কিন্তু সত্য। এই জন্য দেখবেন যত সামরিক কর্মকর্তা ব্যবসা করতে আসে সব ধরা খায়, 190 জনের ব্যবসায় ধরা খায়, কারণ দুনিয়ার সম্পর্কে জানে না। এরা মনে করে দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লেফট রাইট করে ইয়েস স্যার নো স্যার একটু বললেই হয়ে যায়। কিন্তু দুনিয়ার অত লেফট রাইট আর ইয়েস স্যার নো স্যারে চলে না। আমরা বাংলাদেশে দেখেছি একমাত্র জিয়াউর রহমান ছাড়া যে সকল সামরিক লোক রাজনীতি আছে সবগুলি সুপার ডুপার ফ্লপ। আমাদের এলাকার একজন ছিলেন আনোয়ার কবির শাহজাদা, আমরা যাকে শাহজাদা ভাই বলতাম। আমাদের এলাকায় সালামদের আপন বাতিজা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। তিনি তার পেশাতে সফল ছিলেন, কোনো সন্দেহ নেই। তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, কিন্তু রাজনীতির বিপ্লব আমরা দেখেছি। তার রাজনৈতিক অজ্ঞতা ছিল অনেক, যদিও তিনি রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু রাজনীতি তিনি কিছুই বুঝতেন না। কারণ ওই যে সেনাবাহিনী ইয়েস স্যার নো স্যার, এটাই তো তাদের শেখানো হয়। আর বস ইজ অলওয়েজ রাইট, এটাই শেখানো হয়। তো এই যে
রাওয়া ক্লাবে 5,000 লোক বাস করে। কি চাপা! মনে করছে যে কলকাতাটা বোধ হয় রাওয়া ক্লাবের চত্বর, রাওয়া ক্লাবের ওই গাঞ্জা মদ খাওয়া জায়গা, আর মহাখালীর ওই ওভারব্রিজের নিচে। আমি ওইখানে অনেকদিন আড্ডা দিছি। মহাখালী ওভারব্রিজের নিচের যে রাস্তাটা, তাই মনে করে। এই গান্ডু যেগুলো আছে, সাবেক কর্মকর্তাদের কথা বলতেছি, তিনি আমার পরিচয়, আমি মেজর, সাবেক মেজর। এই গান্ডুরা বলতেছে 4 দিনে তারা কলকাতা দখল করে ফেলবে। আর তাছাড়া এক বড় গান্ডু দেখলাম, কি বললো জানেন, ভারত নয় আমেরিকাকেও আমেরিকা আমাদের কিছু করতে পারবে না। মানে এত বড় যোদ্ধা, এত বড় বালেশ্বর বাল, জীবনে কোথায় যা যুদ্ধটা করছে এরা? জিন্দেগিতে যুদ্ধ করছে এরা। বাংলাদেশ সৈনিক কবে যা যুদ্ধ করছে? মুক্তিযুদ্ধের সময়কালীন ছাড়া বাংলাদেশের যারা সেনাবাহিনীরা কোথায়, কোন দেশে গিয়ে যুদ্ধ করছে? হ্যাঁ, শান্তিরক্ষা মিশনে কামাই রোজগার করা ছাড়া এদের কাম কি? বাংলাদেশের সেনাবাহিনী কামটা কি? সারাদিন লেবরাইট করা, আর MS এর টাকা মারা কন্ট্রাক্টের, আর কি করা? বেতন না, আর কি কামটা আছে? সকালে উঠে ব্যায়াম করা, বন্ধুদের গুলো কি কাম? তা ওগুলো বলে কি নিজেরা ট্রেনিং করা? কি কাম আছে এদের? বাংলাদেশ সেনাবাহিনী কার সাথে যুদ্ধ করছে কোনোদিন? যারা বলে ফেললো 4 দিনই দখল করে ফেলবে, এরা জীবনে কোনোদিন প্রতিপক্ষের সামনে গিয়ে দাঁড়াইছে? এই যে 53 বছর বয়স বাংলাদেশের সেনাবাহিনী কোনদিন বাংলাদেশে যুদ্ধ করেছে কারোর সাথে? এদের কাজটা কি? আমাদের মতো বাংলাদেশের মতো দেশে তো সেনাবাহিনীর প্রয়োজন নাই, এই সমস্ত পালতু বাহিনী পোষার দরকার নাই। বাংলাদেশের 29 বাজেটের কত % এরা খায় জানেন? বিজ্ঞান ও প্রযুক্তির খাতের কথা বলে এরা শত না, হাজার লাখ কোটি টাকা মেরে দেয়। এবার কামটা কি? কার সাথে যুদ্ধ করছে এরা? এই বেকুবেরা বড় বড় ফ্ল্যাট নিয়ে এই জায়গা দখল করে DSS বানায়, মাগনা জায়গা নিয়ে। এরা কবে কোন অবদান রাখছে বাংলাদেশের? এই 2-4 জন একমাত্র মুক্তিযুদ্ধ ছাড়া কোন কালে এরা কোন উপকার আসছে বাংলাদেশের? আপনাদের কি মনে হয় আসছে এরা উপকারে? আমি সেনাবাহিনীর কোনোদিন কথা বলতেছি, আমাকে পরশুদিন একজন বলছিল বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা বলেন। আমি বলতে চাইনি, আমি বলছি না, সেনাবাহিনী নিয়ে কথা বলবো না আমি, বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে। কিন্তু এদের এই ম্যাডনেস, এদের পাগলামি, এদের গান্ডুগিরি দেখে বলতে বাধ্য হলাম। আগে তো শুনছি যে এদের বুদ্ধি হলে হাঁটুর নিচে, এখন দেখে বুদ্ধি হাঁটুর নিচে না, এগারো বুদ্ধি হয়েছে পায়ে টাকনুর গিরে নিচে। এরা এগারো বুদ্ধি কত বড় আবাল, কত বড় স্টুপিডা, কত বড় গান্ড হইলে বলে এই মহাখালী ওভারব্রিজের নিচে থেকে মিছিল করতে করতে বলে, আর কয়েকটা ছাগল পাগল নিয়ে, কয়েকটা ইন্দুর বান্দর নিয়ে, তেলাচোরা নিয়ে বলে যে কলকাতা দখল করবে 4 দিনে। আসলে এদের নির্দিষ্ট এজেন্ডা আছে। এই যে হঠাৎ করে কিছু মৌলবী চিৎকার মারতেছে, আগে ভাবছে যে সরমনের পিঠির এগুলো পাগল ছাগল, এগুলা ধর্ম বিচার একটু চিৎকার করবে। কিন্তু এই সাবেক কর্মকর্তার চিৎকারটা ছেলে খেলা ভাবে ধরার কিছু নাই। মানে এরা পরিকল্পিত ভাবে এই দেশটাকে একটা যুদ্ধের মুখে ঠেলে দিতে চাইতেছে। সারাদিনই ভারতের খুঁজাইতেছে যাতে একটা হামলা করে। এটা তারা চাচ্ছে যে ভারতের হামলা করুক। এটা পাকিস্তানের ISI সহ আরো 2-3টা দেশ এটা চাচ্ছে যে বাংলাদেশে ভারত হামলা করুক। তা না হলে এরকম বুঝাইছে কেন এরা? ভারত বুঝি বাংলাদেশের সাথে যুদ্ধ করা লাগবে জিততে। DSS এর বিল্ডিং ধুয়ে দিয়ে মানে খাইতে হবে, কারণ বাজারে কোনো মাল থাকবে না। ওই আজাইরা পেনশনের টাকা আর মাগনা বাড়ি পায়া গোয়াচৌর বিজয় গেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত যে কটা গান্ডুর। এরা বাংলাদেশের সেনাবাহিনীর মান সম্মানকে, বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতেছে। এরা এই সমস্ত লোকের শাস্তি হওয়া উচিত, যারা প্রকাশ্য রাস্তায় এসে একটা দেশকে হুমকি দিয়েছে দেশ দখল করবো। আমার এরাই বলে বাংলাদেশ এত বড় পাওয়ারফুল সুদীর ভাইয়েরা, আমার এগুলাই কয়েক ভারত না বাংলাদেশ দখল করে ফেলবো। তোমরা এত বড় মর্দ 4 দিনে কলকাতা দখল করবা, তাহলে চাপা মারো বাংলাদেশ দখল করবে ভারত। এরা এরকম সবিরোধী। এরা মসজিদে যায় বলবে, মাদ্রাসায় গিয়ে বলবে, ওয়াজে গিয়ে বলবে, ঘরোয়া মিটিং এ বলবে ভারত আমাদের দেশ দখল করে নিতেছে, দখল করে নেবে। আমার এরা মাঠে এসে আরেক দল বলে যে 4 দিনে ভারত দখল করবে। তাহলে কোনটা সত্য? একই সাথে তো 2টা সত্য হইতে পারে না। আপনি এত বালেশ্বর বাল, আপনারা বলতেছেন 4 দিনে কলকাতা দখল করবেন। আমেরিকা আপনাকে বাল ছিঁড়তে পারবো না, ঠিক আছে? আমেরিকা বলে আরেকজন আছে তার পাশে, ওই কি এক মেজর গান্ডু, এটা পাশে আরেক অবসরপ্রাপ্ত
একটা টুপি পরছে আর একটা বাংলাদেশের পতাকা চিহ্নতে বলতেছে আমেরিকাও আমাদের সাথে পারবে না, ওই 5,000 আর অবসরপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমেরিকা পারবে না, তো ভারত কেমন হবে, বিরাট ক্ষমতা ধরে এরা। শুধু বলেন যুদ্ধ কোনো করছে, ফটকা পড়াইছে কোনোদিন, এরা চোর টাকায় ধরছে কোনোদিন গোলাগুলি করে। এরা মনে করছে যে ওই কলকাতাটা বোধ হয় ডিওএইচএস এর আঙিনা, রাওয়া ক্লাব মনে করছে। এরা মনে করছে যে ওই ওটা ফলাই না বেচলাম, কিছু মদ খাইলাম, পাকিস্তানি মদ খাইলাম, দুই একটা মেলা ঠেলা করলাম, ঠিক আছে। অথচ এই রাওয়ার ক্লাবের লোকগুলো যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল মুক্তিযুদ্ধের মেলা করতো, বইয়ের মেলা করতো। এই গান্ডুরা এই যখন মিরপুরে অবসরপ্রাপ্ত লোকগুলো সামরিক বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিছিল করলো জুলাই মাসে, মানে অগস্ট মাসে, আর যখন রাওয়াতে মিছিল করলো তখনই বোঝা গেছে এই অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই বাংলাদেশে যে অঘটনটা ঘটছে, তথাকথিত মেধাবীরা যে এই দেশে হত্যা ধ্বংস চালাও করে চালাইছে, এরা এগুলো জানতো এবং এদের মদতে হয়েছে এগুলো। এরা প্রত্যেকটাই ক্রিমিনাল আসলে, এরা এই সন্ত্রাস উস্কানিদাতা। এরা এই যে গোলাগুলি হয়েছে শুনলাম না, যে কি যেন 7.96 হলে বুঝি না, গোলাগুলি হয়েছে, এই এরাই করাইছে এগুলা। নিশ্চিত থাকে এরা পায়ে পাড়া দেয় ভারতের সাথে ঝগড়া করতে। ভারতে তো বোকা না, তো ওই রাওয়া ক্লাবে ওই সাবেক মেজর এদের পাঁচার গোস্ত আর ঘাড়ের চর্বি এমনি কমে যাবো গা, খালি যদি ভারত যদি খাদ্য রপ্তানি বন্ধ করে দেয়। যুদ্ধ করতে আসবে ভারত, আর কতবার বলবো। এই আরেক বেকুব দেখলাম, ওটা নাকি ভাসানির সামসা নাকি ভাসানিপন্থী নাকি, আবার বলতেছে আমরা ভাসানির মানচিত্রটি দখল করব। এক পাগড়িওয়ালা একটা দেখলাম পাগল ছাগল কই থেকে আসছে, বলতেছে যে ভারত দখল করবো। চিন্তা করে দেখেন, চেহারা দিয়ে বোঝা যায় তো 7 দিন এগুলো ভাতে মরা, এগুলা চেহারা দিয়ে বোঝা যায় মাদ্রাসার সদ্গা করে এগুলা। অথচ এরা বলতেছে 7 সিস্টার দখল করবো। মানে কোথায় যেন একটা মিল, এই যে মাদ্রাসার জঙ্গলিরা আর এই যে সাবেক কর্মকর্তা যারা নিউ ডিওএইচএস মহাখালী ডিওএইচএস আর মিরপুরে, এগুলোর সাথে মাদ্রাসার পাকিস্তানি জঙ্গিদের কথার মিল পাওয়া যায় কোথায় যেন, কোথায় একটা ইন্টারলিঙ্ক আছে। হ্যাঁ ঠিকই বলছেন যে বাংলাদেশ আর্মিরা কোনদিন একটা পাখি মেরে দেখছে? হ্যাঁ, কোনদিনই দেখে নাই। সেনাবাহিনী আমি বললাম তো, আমি বলতেছি না, কালকে আমাকে একজন বলছেন, বলি না, কিন্তু আজকে আর সহ্য করা গেল না এটা কারবার। আর ইচ্ছা করে বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করতে চায়। কিন্তু এই সুদীর ভাইরা কি জানে যে দেশে খাদ্য রপ্তানি বন্ধ হয়ে গেলে দেশে মানুষ না খায় মারা যাবে। এরা মনে করছে যে মহাখালী, কলকাতা বুঝি মহাখালীর রোড, হ্যাঁ দাগ দিলাম আর কারো যাইতে দিলাম না। হ্যাঁ, জিন্দগি যারা পাখি মারে নাই তারা যাবে কলকাতা দখল করতে। એટલે পাকিস্তানের আইএসআই তারা পরিচালিত, এরা সবগুলো হিজবুত তাহরির করে এবং জামাত করে এরা, এবং এরা অবশ্যই মুক্তিযুদ্ধ বিরোধী। এদের মনের দুঃখটা কি জানেন? ভারত কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন করেছে? এই জন্য হিন্দুর উপরে রাগ, এই জন্য ভারতের উপরে এত রাগ, তাই এরা খায় ভারত দখল করবে। এদের গান্ডু বলতে আমার লজ্জা হইতেছে। এগুলো কি এরা আমি জানি যে আর্মি যারা বুঝে তারা প্রচুর পড়ালেখা করে, মেধাবী ছাত্র হয়। দেখো তো মনে হয় এগুলো গান্ডু মার খারাপ লোক চান্স পাইছে আর্মিতে। আকল ঠাকুল কিচ্ছু নাই এদের। এদের না আছে ভৌগোলিক জ্ঞান, না আছে সামরিক জ্ঞান। 4 দিনে কলকাতা দখল করবো, আর 40 মিনিট টিকবে ভারতের কাছে বাংলাদেশ, 40 মিনিট টিকবে তাদের এয়ারফোর্সের সামনে। 4 দিন আমরা এগুলো সিভিল লোকে বুঝি, আর সামরিক মেজর বুঝে না। জজবা শুরু হয়েছে, পাকিস্তানি জজবা, বুঝতে পারছেন? পাকিস্তানি জজবাতে মনে করতেছে একেবারে ভারত দখল হয়ে গেল। এই রাওয়ার গান্ডু যারা আছে, কিছু সামরিক কিছু গান্ডি আছে অবসরপ্রাপ্ত, তাদের বলতেছি তোমাদের আব্বা আছে না পাকিস্তান, আব্বা বুঝতেছে যে কেমন লাগে ভারতের লাগে পাঙ্গা লাগলে, এখন না খায় মরতেছে। এখন তোমরা এখন বাংলাদেশে পাকিস্তান বানাইতে চাও, ওদের মতো না খায় মরবা, এর চেয়ে বেশি কিছু করবে না। কি হবে? ট্রাক ভারতের, বাস ভারতের, যেগুলো রাস্তায় চলো, রেলগাড়ি ইঞ্জিন ভারতের, পেঁয়াজ ভারতের, তেল ভারতের, আলু ভারতের, কাঁচামরিচ ভারতের, পাকিস্তানি ডেকর উঠাও, সোনার চান পিতলা গুগুরা,
এই সমস্ত কিছু বেকুবের জন্য আমাদের দেশে আগে ভাবছিলাম খালি মৌলবীরাই মৌলবীর যদি এরা বেকুব। আগে শুনেছি আমরা সেনাবাহিনীর ভিতরে হিজবুত তাহরির জামাতি ঢুকছে, কথাটা এখন বোঝা যাইতেছে সত্যি। রিটায়ার্ড গুলো যদি এই অবস্থা হয় তাহলে যেন নিউ রিক্রুট তাদের অবস্থা কি, বা আরো রিক্রুট হবে শুনতেছি। আমাদের দেশটা একটা মানে সব পাগলাগারদ হয়ে গেছে, পুরো বাংলাদেশটা একটা পাগলাগারদ। মানে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষে পাগল হয়ে গেছে পুরো বাংলাদেশের একটা শ্রেণী, বৃহত্তর একটা শ্রেণী পাগল হয়ে গেছে। ভারত যেদিন বাংলাদেশের তালাক দিবে না, আমি বলে রাখি, আমি থাকি আর না থাকি আমার কথা মনে রেখো, শোনা জানে না, ভারত যেদিন বাংলাদেশের বাইন তালাক দিবে, দুর্ভিক্ষ কাহাকে বলে, কত প্রকার ও কি কি, যে ইথিওপিয়া আর সুদানে ঘটে না, এটা বাংলাদেশে ঘটবে। ভারত যদি বাংলাদেশের ফাইনাল তালাক দিয়ে দেয়, মানে বাইন তালাক দিয়ে দেয়, ও মেজরগিরি সব ছুড়ে যাবো গায়ে। গান্ডু যারা অবসরপ্রাপ্ত না, বইবে পেনশন খাও তো বুঝবা কি শোনার চান, জিন্দগিতে তারা বাকি মারো নাই, লেফট রাইট করে বাংলাদেশের টাকার 23 মারছ। বাংলাদেশের বাজেটের সঠিক অবাক তোমরা খাই দাও। বন্ধু হাতে থাকলে নিজের মহা কিছু মনে করে, কত বড় প্লেয়ার। একটা অদ্ভুত একটা দেশে বাস করতেছে আমরা, সব উন্মাদ হয়ে গেছে। মানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিগুলো উন্মাদ হয়ে গেছে। জজবাগিরি পাকিস্তানের মতো জজবা, জজবাই তারা এসে গেছে ভারত দখল করবে। নিজের দেশ আগে ঠিক করো, নিজের দেশ রাখতে হবে না চিন্তা করা। আমার মনে হয় এদেরকেও কিছু ড্রাগ ড্রুগ খাওয়াই দিছে কিনা, নইলে কোনো পাগল এই কথা বলে। আচ্ছা কত বড় পাগল, কত বড় নির্বোধ, কত বড় গান্ডুর বাচ্চা গান্ডু হইলে বলে যে আমেরিকা আমাদের সাথে টিকবে না। এত বড় গান্ডু বাংলাদেশে যে থাকে, তা আবার আর্মি অফিসার, আমি তো বিশ্বাসই করতে পারতাম না। এটা লাইভ ভিডিও না দেখলে যদি কেউ আমার বলতো, আমি বিশ্বাসই করতাম না। লাইভ যদি ভিডিও আমি না দেখতাম, আমার সে ভিডিও পাঠাইছে। এই সমস্ত গান্ডুরা আমাদের আর্মি অফিসার, এই জন্য দেশে 23 মারা গেছে। এই জন্য তো বাংলাদেশে কোনোদিন গণতন্ত্র আসে নাই। এরা বাই চান্স মুক্তিযোদ্ধা। বাংলাদেশে অনেকে বলে যে আর্মিতে মুক্তিযোদ্ধা, বাই চান্স মুক্তিযোদ্ধা। এরা আসলে কেউ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। এরা ভারত বিরোধী কেন করে জানেন? একটাই কারণ, সেটা হলো মুক্তিযুদ্ধ। বাটখারা একটাই, স্কেল একটাই, সেটা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে বলে, মুক্তিযুদ্ধের রাজাকার আলপদের বিরোধিতা করছে, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল ভারত। এই জন্য তাদের যত রাগ তত গুসা। এইভাবে কিভাবে একটা দেশ চলতে পারে? আমি তাকে মনে করছি শুধু মাদ্রাসাতেই শুধু মুক্তিযুদ্ধ বিরোধী এবং কিছু গান্ডুরা বাস করে, কিছু বেকুব। এখন তো এই সেনাবাহিনীর ভিতরেও গান্ডু মান্ডু আছে। এটা তো আমাদের একটা দেশের লোক যদি এরকম গান্ডু চিন্তা ভাবনা হয়ে যায়, মগজ যদি গান্ডু মার্গ হয়ে যায়, ওই দেশটা কিভাবে চলবে? যদি বিদেশে মিশন না থাকতো, ভাতে মরতো এরা সব না, ভাতে মরতো না। আর বাংলাদেশে বাজেট নামাইয়া গেলে, বাংলাদেশ আর পাকিস্তানের যত সামরিক বাহিনীর লোক আছে, এরা কখনোই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিল না, নেভার এভার, এবং কোনোদিন হবেও না। বাংলাদেশের 2টা কু ঘটেছে। একটা হলো প্রথম বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেছে, একটা খোদ তাদেরই লোক জিয়াউর রহমান সামরিক তাকেও কু করে মেরেছে। এরা গণতন্ত্র কোনোদিনই বিশ্বাস করে না। বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করে বাংলাদেশের সেনাবাহিনীর লোকেরা এখন স্পষ্ট। পাকিস্তানে তো হইতেই দেয় না। পাকিস্তান তো কোনোদিনই 5 বছর পুরাই করতে পারে নাই। 73 বছর আজ পর্যন্ত তারা কোনোদিন একটা সরকার পয়দা করতে পারে নাই, পার করতে পারে নাই, একটা পারে নাই এবং পারবেও না পাকিস্তান। তাদেরই মগজ, তাদেরই রুহানি আওলাদ হলো বাংলাদেশের লোকজন। এখানে গণতন্ত্র কিভাবে টিকবে? এখানে হাসি নাই কি? আর তারাই কি? তারা নিজেরাও তো ক্ষমতায় থাকতে পারবে না। জিয়াউর রহমান ভালো কেন? জিয়াউর রহমান তো তাদের লোক ছিল, তারা খুন করলো কেন? কে মারছে? আর্মি নিয়ে মারছে। আমি অবাক হয়ে যাচ্ছি, একজন সেনা কর্মকর্তা কিভাবে বলে যে 4 দিনে সে কলকাতা দখল করবে? ভারতের সেনাবাহিনীরা কি চুরি করে থাকবে তোমার জন্য হাতে? আরে কলকাতার লোক যদি পেশাব করা শুরু করে, তাহলে তো পুরো বাংলাদেশ বেঁচে যাবে। এই খবর আছে। বন্যার সময় যদি পানি ছেড়ে দিলে তো আমরা বেঁচে যাবো। মানে ডেকে 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 চুল গায়ে ঘাও বানাইতেছে। এত ঘাও বানায় না, ওই ঘাওয়ের কিন্তু মলম খুঁজে পাওয়া যাবে না। আবারও বলে দেই, গান্ডো মার্কা যেগুলো চিন্তা করো, বাংলাদেশে মোল্লা মৌলবী করে তো মনে করছে আগে আকল নাই। এখন দেখি যারা মেধাবী তাদের আকল নাই, আকল ছাড়া মেধাবী। তাই মনে করে আমেরিকা আমাদের সাথে পারবে না। কত বড় আকল আল্লাহ! মানে আমি নিশ্চিত এরা আফগানিস্তানের মাইন্ডসেট এদের মগজে আছে। এদের মগজ আর আফগানিস্তান, তারা আমাদের মগজ একই। এদের পুরো সাম্প্রদায়িক, এরা পুরো সাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধ বিরোধী, কোনো সন্দেহ নাই। এই গান্ডুর বাচ্চা গান্ডুরা এগুলো কে রিক্রুট করছিল? এই সমস্ত গভর্নমেন্ট। এরা আমাদের দেশ রক্ষা করবে? যে গান্ডু বলে 4 দিনে কলকাতা দখল করবে,
আর আমেরিকা আমাদের সাথে পারবে না, যারা এগুলো বলে। এই সেনাবাহিনী আমাদের এতটুকু আকল। হায় হায় হায়, দেশের কেন 12টা বাজবে না? চরমনের পরিরা গালাগালি করি, মাদ্রাসার পোলাপান্নে গালাগালি করি, এদের সাথে মগজের কোনো পার্থক্যই নেই।